নিজের ভুলে নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথও চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না? সামান্য 3 রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে? মাত্র 3 রাস্তার মোড়ে, আর এখানে 73 রাস্তার মোড়। জান্নাতে যাবে কয় রাস্তা? বান্দা অপারগ। রব বলে যে আমার কাছে সাহায্য চা, আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা। আল্লাহ কিভাবে চাইবো? রব বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সাহায্য চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছ থেকেই দেখতে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক। সকালে চা, দুপুরে চা, আসরে চা, মাগরিবের মধ্যে চাইবি, এশারের মধ্যে চাইবি, তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি। সুবহানাল্লাহ জোরে বলি না? আওয়াবিল নামাজ পড়ে পড়ে চাইবি, কোরআন তেলাওয়াত করে করে চাইবি, ভালো রাস্তায় চলে চলে চাইবি, আমলে সোয়ালে করে করে চাইবি, মানুষের উপকার করে করে চাইবি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি, আহলে বাইতের প্রতি মহাব্বত রেখে চাইবি, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত সম্মান রেখে চাইবি, নবীর প্রেমে ফানা হয়ে চাইবি। বান্দা তুই তোর জায়গা থেকে ঈমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারে সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক, করতেই থাক, করতেই থাক। তোর রাস্তা যদি ভুল পথেও চলে যায়, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা কি একজনের জন্য না সবার জন্য? আর একটু জোরে বলি তো, রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে। দেনেওয়ালা দিতে চাই, আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই। তাহলে তো কানেকশন মিলবে? দুজনে বলেন কানেকশন মিলবে? সৃষ্টি জগতে রব্বুল আলামিনের সৃষ্টি তথ্য বড়ই অবাক করা এবং চমৎকার। ঘরের দরজায় তালা থাকে। কি থাকে? তালা খুলতে চাবি লাগে। চাবি খোলার জন্য ঘাট লাগে, দাঁত লাগে। ঘরের তুলনায় দরজা ছোট, ঘরের তুলনায় দরজার সামনে তালা ছোট, তালার সামনে চাবি ছোট, চাবির সামনে দাঁত ছোট। এই ছোট্ট দাঁত হালকা 19-20 হলে তালা আর কখনো। এই কথা নিয়ে কোন সেক্টরের মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দ্বিমত থাকে নাই, থাকবেও না, কারণ এটা চির বাস্তবতা। ঠিক তেমনি ভাবে যেই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি, আশা রাখি, সেই জান্নাতের দরজারও তালা আছে, তালারও চাবি আছে, চাবিরও ঘাট আছে। সিস্টেম করে দিয়েছেন কে? আরেকটু মহাব্বতের আওয়াজে করে দিয়েছেন কে? আর যিনি বানিয়েছেন জান্নাত, তিনি জান্নাতটা গরু, ছাগল, পশু পাখির জন্য বানান নাই, বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই। রব চাই সেই জায়গা মানুষ যাক, মানুষ থাকুক জান্নাতের মধ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগি সেই ঘরে
প্রবেশ করার কোনো অনুমতি। এই মানবের লিস্টের ভিতরে, রবের বান্দাদের লিস্টের ভিতরে যত ধরনের বান্দা আছে, যত গ্রুপ ওয়ালার বান্দা আছে, যত সেক্টর ভিত্তিক বান্দা আছে, আদম নবীর উম্মত রবের বান্দা, মুসা নবীর উম্মত রবের বান্দা, ঈসা নবীর উম্মত রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত রবের বান্দা। এই বান্দাদের লিস্টের ভিতরে রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাত বলেছেন সুবহানাল্লাহ। কারণ ছাড়া কিছুই হয় না। বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ। যেই ধান চাউল দেখছি, চাউলটা ধান ছিল, ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকেও ধানটা এমনি বের হয় নাই, এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। ইসলাম কি? ইসলামকে যে যত বুঝার জন্য চেষ্টা করেছে রব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু ৭৩ দল বলে ৭৩টি রাস্তা হয়ে গিয়েছে। এবার ৭৩ রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব। এই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি, আশা রাখি, সেই জান্নাতের দরজারও তালা আছে, তালারও চাবি আছে, চাবিরও ঘাট আছে। সিস্টেম করে দিয়েছেন কে? আরেকটু মহাব্বতের আওয়াজে করে দিয়েছেন কে? আর যিনি বানিয়েছেন জান্নাত, তিনি জান্নাতটা গরু, ছাগল, পশু পাখির জন্য বানান নাই, বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই। রব চাই সেই জায়গা মানুষ যাক, মানুষ থাকুক জান্নাতের মধ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি। এই মানবের লিস্টের ভিতরে, রবের বান্দাদের লিস্টের ভিতরে যত ধরনের বান্দা আছে, যত গ্রুপ ওয়ালার বান্দা আছে, যত সেক্টর ভিত্তিক বান্দা আছে, আদম নবীর উম্মত রবের বান্দা, মুসা নবীর উম্মত রবের বান্দা, ঈসা নবীর উম্মত রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত রবের বান্দা। এই বান্দাদের লিস্টের ভিতরে রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাত বলেছেন সুবহানাল্লাহ। কারণ ছাড়া কিছুই হয় না। বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ। যেই ধান চাউল দেখছি, চাউলটা ধান ছিল, ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকেও ধানটা এমনি বের হয় নাই, এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম
তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। ইসলাম কি? ইসলামকে যে যত বুঝার জন্য চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু ৭৩ দল বলে ৭৩টি রাস্তা হয়ে গিয়েছে। এবার ৭৩ রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায়, সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব। এবার নিজের ভুলে, নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব, সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না? সামান্য ৩ রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে? মাত্র ৩ রাস্তার মোড়ে, আর এখানে ৭৩ রাস্তার মোড়। জান্নাতে যাবে কয় রাস্তা? বান্দা অপারগ। রব বলে যে আমার কাছে সাহায্য চা, আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা। আল্লাহ কিভাবে চাইবো? রব বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সাহায্য চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছ থেকেই দেখতে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক। সকালে চা, দুপুরে চা, আসরে চা, মাগরিবের মধ্যে চাইবি, এশারের মধ্যে চাইবি, তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি। সুবহানাল্লাহ জোরে বলি না? আওয়াবিল নামাজ পড়ে পড়ে চাইবি, কোরআন তেলাওয়াত করে করে চাইবি, ভালো রাস্তায় চলে চলে চাইবি, আমলে সোয়ালে করে করে চাইবি, মানুষের উপকার করে করে চাইবি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি, আহলে বাইতের প্রতি মহাব্বত রেখে চাইবি, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত সম্মান রেখে চাইবি, নবীর প্রেমে ফানা হয়ে চাইবি। বান্দা তুই তোর জায়গা থেকে ঈমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারে সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক, করতেই থাক, করতেই থাক। তোর রাস্তা যদি ভুল পথেও চলে যায়, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা কি একজনের জন্য না সবার জন্য? আর একটু জোরে বলি তো, রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে। দেনেওয়ালা দিতে চাই, আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই। তাহলে তো কানেকশন মিলবে। দুজনে বলেন কানেকশন মিলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আগের উম্মতের হায়াত বেশি ছিল, আগের উম্মতের, আমার উম্মতের হায়াত তো 700-800 বছর সুযোগ পেয়ে যারা ইবাদত করেছে তাদের সাথে টক্কর দিয়ে তো আমার উম্মত টিকবে না। আল্লাহ আমার উম্মত যদি হাসরে ছোট হয়ে যায়, আমি নবীও তো ছোট হয়ে যাব। রব বলে যে হাসর সাজাইয়েছি আপনার ইজ্জতের জন্য, আপনার ছোট হওয়ার জন্য নয়। কারণ আমি রব ওয়ারাফা'না লাকা যিকরাক, কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। সুবহানাল্লাহ। কাউসার কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটনি আমি আল্লাহ কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি, আপনি নবীকে দান করেছি। হাবিব সবাই তো নবিউল্লাহ, সবাই তো রাসূলুল্লাহ, আপনি নবিউল্লাহ। হাবিব আপনি ছোট হন, এটা আমি পছন্দ করব না। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না যেন আমার উম্মত অল্প সময়ে বেশি পায়। সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত আমার আবার শুনতে পাচ্ছেন ভাই? যারা শুনতে পাচ্ছেন তারা একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ।
আপনাদের রিপ্লাইটা আসলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে কথাগুলো পৌঁছাচ্ছে। নবী বলছেন, একটু মনোযোগ, নবী বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত যাত্রা সওয়াব লাগবে অল্প সময়, আমার উম্মত গুনাহও করবে সওয়াবও কামাবে। সওয়াব একটা করলে গুনাহ 10টা করবে। তাহলে আমার উম্মত যদি জাহান্নামে যায়, শব্দটা একটু নোট করবেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। সমস্ত নবী উম্মতকে ভালোবেসেছেন, কিন্তু আমাদের নবীর মতো উম্মতওয়ালা নবী। নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে একটাও, আমি আমার উম্মত ফেলে জান্নাতে যাব। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি নবী যদি জান্নাতে না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, আপনি নবী যদি জান্নাতের দরজা দিয়ে না ঢুকেন, জান্নাত উদ্বোধনই হবে না। নবী বলে যে আমার উম্মত জাহান্নামে থাকলে আল্লাহ আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুতরাং আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কোন রকম ঈমানটা নিয়ে সেজন্য কবর পার হয়ে হাসর পর্যন্ত আছে, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিব। আর সেই ব্যবস্থাটা করার জন্যই তো সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আমি নিজেকে আহকামুল হাকিমিন না বলে মালিকি ইয়াউমিদ্দিন হিসেবে নিজেকে প্রচার করেছি। সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না, আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো বলেন না, আপনি চাইলে তো, আপনি মালিক, আপনি খালিক, আপনি সুপ্রিম কোর্ট, আপনি চাইলে তো সব পারেন। আল্লাহ আমার উম্মত যেহেতু হায়াত কম, তাদেরকে এমন সিস্টেম করে দেন যেন হায়াত কম হলো সব বেশি হয়। প্রত্যেকটা বান্দার আমলে রোজার একটা হিসাবের দরকার আছে না ভাইয়া? আচ্ছা, রোজা বছরে কয়বার? একটু যদি কষ্ট না হয়, রোজা বছরে কয়বার? একবারে রোজা কয়টা? 30টা ধরেন, কয়টা? আপনি যদি 20টা বছর রোজা রাখেন, পুরা জিন্দেগিতে 20টা বছর, তাহলে কয়টা রোজা হয়? 600। আগের উম্মতেরা মনে করেন রাখছে যে 3000 রোজা, তো কোথায় 3000 রোজা, কোথায় 600 রোজা, হিসাবে আমরা পিছিয়ে গেলাম। আল্লাহ পাক বলে যে হাবিব আপনি মন ছোট করেন না, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? যারা বলেন কঠিন হচ্ছে না সহজ? এবার সওয়াব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই? হজ কবুল হলে সওয়াব আছে না নাই? এবার হজ করার ইচ্ছা সবার আছে না নাই? কিন্তু হঠাৎ হদে মন আছে তো দন নাই, দন আছে তো মন, অধুনত্তর টিয়া বোধ আছে কিন্তু আতদি শেষ ভালো, যার সব ভালো তারা কেন আওয়াজ দি হন না, আতদি ফানি কিন্তু টিয়া বোধ আর হদুন আছে তো টিয়া বেশি হামাই না পারে, কিন্তু দিলিয়ান বড় মানুষের না পারে বেগুলো হাবা দে দুই হাত আছে না নাই? তো জান্নাতে যাওয়ার জন্য হজের সওয়াবের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব দিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না। নবী বলে
আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা। কঠিন না সহজ? আমি সবার উত্তর চাচ্ছি, কঠিন না সহজ? হজের সওয়াব ঘরে বসে বসে। নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সুযোগটা আল্লাহ দিছে কি দেয় নাই? জীবনে কয়বার কয়জনে কাজে লাগাইছে? বুঝতে পারছি আমি কথা? এবার বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি? একটু সবাই মিলে বলেন। আমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছি। যে 2 নাম্বারই করে সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুনাহ হচ্ছে, জেনে শুনে বুঝে সজ্ঞানে। আমার নামে মামলা দিলে দিবেন আর কি, কালকে সমস্যা নাই, মামলা দিলে সমস্যা নাই, মামলা দিলে আরো লাভ হয়ে যাবে বাংলাদেশ, ঠিক না? বেশি কোন আবার আগে জেলখানা খালি যুদ্ধ তো, এখন জেলখানা গেলে বলে যুদ্ধ বাড়ি গেছে যুবক বলে নামাতে, ঠিক না? বেশি কোন আবার কষ্ট হচ্ছে আপনাদের। হজের দিকে সহজ করে দিল, রোজার দিকে সহজ করে দিল। নবী বলেন, তোমার দয়ার তো সীমা নাই, আরেকটু দাও না কিছু। রব বলে যে আপনার উম্মতকে বলবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? বাড়াই দিচ্ছে। এবার দেখেন, উলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফজরের নামাজ আদায় করে কেউ যদি নিয়ত করে, আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজটা আদায় করব, সে জোহর হতে কখন 1টা-1:30, যতক্ষণ আপনি নামাজ আদায় করেন নাই, আপনার আমলনামায় নিয়ত করার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওযু করলে আলাদা সওয়াব, ওযু করলে গুনাহ মাফ, মসজিদের দিকে তাকালে আলাদা সওয়াব, আলেমের দিকে তাকালে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলে আলাদা সওয়াব, পড়তেও পারেন না, শুনতেও পারেন না, চোখ দিয়ে তাকালেও কোরআন দেখার সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার আল্লাহ নবী বলে, হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ সওয়াবের তো অনেক ব্যবস্থা করছে, একটু গুনাহ মাফের ব্যবস্থা করো। গুনাহ মাফের একটু ব্যবস্থা করো। রব বলে যে আপনার উম্মত ফজরের নামাজ পড়ে যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার উম্মতকে বলবেন প্যারাক দেখলে 1 সেকেন্ড সময় নষ্ট করে যেন প্যারাকটা সরাই দেয়, পাথরটা সরাই দেয়, কাঁচের জিনিসটা সরাই দেয়, অন্য কেউ যেন ব্যথা না পায়। এই কাজটা করলো আমি সদকায়ে জারিয়ার সওয়াব করে দিব, তার গুনাহ মাফ করে দিব। সকল নবীর উম্মত বলে, আল্লাহ এত সুযোগ তো আমাদেরকে দাও নাই, আমাদেরকে যতবার সুযোগ দিছো 3বার, 3বারে যদি আমরা কথা না শুনছি, প্লাবন দিয়ে উড়াই দিছো, আগুন থেকে আগুনের বৃষ্টি দিয়ে উড়াই দিছো, এদেরকে এত সুযোগ দিচ্ছ কেন? জিবরাইল বলে যে বেশি কথা বলিস না, তোরা তো নবীউল্লাহর উম্মত, এরা হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया, धूम मची है, धूम मची है, সবাই रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। নবীর উম্মত হয়ে যাদের অন্তর খুশি, তারা একবার বলেন মারহাবা।